ক্লাসের এক ছাত্র দুষ্টুমি করে কাগজে আই এম স্টুপিড লিখে একজন ছাত্রের পেছনে লাগিয়ে দিয়ে অন্যান্যকে নিষেধ করলো আর কাউকে না বলতে। সবাই ছেলেটিকে নিয়ে হাসাহাসি করছে। কিছুক্ষণের মাঝে অঙ্ক স্যার ক্লাসে এসে নির্দেশ দিলেন জটিল একটা অঙ্কের সমাধান করতে। একটা ছেলে হাত ওঠালো। স্যার বললেন, বোর্ডে এসো। ছেলেটি তখন বোর্ডের দিকে হেঁটে যাচ্ছে। তখন হাসাহাসি আরও বাড়ে, কিন্তু সে বুঝতে পারছে না এত হাসির কারণ কি। সে বোর্ডে গিয়ে অঙ্কটির সমাধান করল। স্যার এবার তার পেছন থেকে স্টুপিড লেখা লেভেলটি তুলে নিয়ে বললেন, তুমি হয়তো জানো না তোমার কোনো বন্ধু তোমার শার্টের পেছনে স্টুপিড লিখে দিয়েছে, আর এজন্যই তোমাকে নিয়ে সবাই এত হাসি তামাশা করছে। যাও, তুমি তোমার সিটে গিয়ে বসো। আমি তোমাদের কাউকে শাস্তি দেব না, বরং তোমাদের সাথে দুটি জিনিস শেয়ার করব। বইয়ের কভার দেখে যেমন বই বোঝা যায় না, তেমনি লেভেল দেখেই আসল জিনিস চেনা যায় না। জীবনের নানা ক্ষেত্রে একে অন্যকে দমিয়ে রাখার জন্য নানা রকমের লেভেল সেঁটে দেয়। ওরা তোমার পেছনে স্টুপিড লিখে রেখেছে, সেটা যদি তুমি বুঝতে পারতে আর বুঝে তার গুরুত্ব দিয়ে হীনমন্যতায় ভুগতে, তবে তুমি সবার সামনে বোর্ডে এসে অঙ্কের সমাধান করতে পারতে না। তাই মানুষের দেয়া এই সব লেভেল সবসময় প্রত্যাখ্যান করেই চলতে হয়। মনে রেখো, মধুর শিশিতে বিষের লেভেল লাগিয়ে দিলে মানুষ বিভ্রান্ত হয়, কিন্তু মধুর গুণাবলীর তাতে কোনো পরিবর্তন হয় না। ওরা তোমাকে নিয়ে হাসি তামাশা করছে, আমি তোমাকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছি। জীবনে অনেক রয়্যাল ফ্রেন্ড পাবে, কিন্তু লয়াল ফ্রেন্ড খুবই বিরল। তোমার যদি লয়াল ফ্রেন্ড থাকতো, তবে তোমাকে এসে বলতো, অথবা না বলেই তোমার পেছন থেকে স্টুপিড লেখা লেভেলটি তুলে নিত। তাই জীবনে তোমার কতজন রয়্যাল বন্ধু থাকবে সেটা ম্যাটার করে না, বরং তোমার কতজন লয়াল বন্ধু থাকবে সেটাই সবচেয়ে বড় ম্যাটার। ধন্যবাদ।